আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটি ভর্তার রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি লাউ পাতা দিয়ে চাপা শুটকির ভর্তা বানাবো। দেখুন কিভাবে আমি এই চাপা শুটকি দিয়ে লাউ পাতা ভর্তাটা তৈরি করে এখানে লাউ পাতার চাপা শুটকি নিয়েছি। তারপর লাউ পাতাগুলোকে কুচিয়ে ধুয়ে সুন্দর করে নিয়েছি রেডি করে। আর মশলা নিয়েছি কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ। আর চাপা শুটকিটাকে আমি গরম পানি করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি নেবেন, তাহলে খেতে অনেক বেশি সুন্দর লাগবে। তাই আমি এখানে চুলায় চলে এসেছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণ তেলগুলোকে দিয়ে একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো আমি আগে সর্বপ্রথমে ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো সুন্দর করে মচমচো করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ আর কাঁচা মরিচগুলো। এগুলোকে আমি এখন সুন্দরভাবে ভেজে নিব। শুকনো মরিচ ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে যখন আপনি এই মশলাগুলো ভাজবেন তখন এর ফ্লেভারটা আরও বেশি স্ট্রং আর অনেক সুন্দর হয়। এতে এই ভর্তাটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। তাই আমি রসুন, কাঁচামরিচ, পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি। তারপরে আমি শাকটা অ্যাড করে দিচ্ছি। এই রসুন পেঁয়াজটা যদি আপনি একটু লালচে করে ভেজে নেন তাহলে এর ফ্লেভারটা আর সুন্দর হয়। আর ভর্তার ক্ষেত্রে রসুনের আর পেঁয়াজের এই মিশ্রণটা সুন্দর আঠালো হয়, তাহলে ভর্তাটা খেতে স্যাঁতসেঁতে হয় না। এবার আমি লাউ শাকটা দিয়ে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এই পর্যায়ে আপনি ওটা শাকটাকে ঢেকে রান্না করবেন না। শাকটাকে আমি কুচিয়ে নিয়েছি, তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। শাকটা ঢেকে রান্না করে কালারটা নষ্ট হয়ে যায়, সেজন্যই এরকম আগলা রেখেই আপনারা শাকটাকে অনবরত নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নেবেন, যাতে একটুও পানি না থাকে। আমার শাকটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি উঠিয়ে নিচ্ছি। তারপর আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে এবার আমি চাপা শুটকিগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। এগুলোকে চাপা শুটকি বলে, কেউ কেউ ছিজল শুটকিও বলে, আবার কেউ কেউ মটকা শুটকি বলে। যে নামেই রাখেন না কেন, এইটা মটকার মধ্যে চাপা দিয়ে তৈরি করা হয় বলে কি এটাকে চাপা শুটকি বলে। চাপা শুটকির আমার আরেকটা ভর্তা আমার এই চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। চাপা শুটকিগুলোকে আমি লাল করে আস্তে নিম্ন জালে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। শুটকিটা ভাজা যতটা সুন্দর হবে ভর্তাটা খেতেও ততটা সুন্দর হবে। কারণ শুটকি ভাজাটা যদি আপনার সুন্দর না হয়, এর মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যদি থাকে তখন আর ভর্তাটা খেতে বেশি ভালো লাগে না। তাই আমি এখানে শিলপাটা নিয়ে ভর্তাটা আগে বেটে নিচ্ছি। আমি আগে প্রথমেই শাকগুলোকে বেটে নিব। আমি সমস্ত ভর্তাই আমি শিলপাটায় করে থাকি। কষ্ট হলেও শিলপাটায় ভর্তা খাওয়ার মজাটাই আলাদা, এর স্বাদটা আরও দ্বিগুণ হয় ব্লেন্ডারের ছাড়া। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করে নিতে পারেন। আমি শাকটা বেটে নেওয়ার পর এখন আমি চাপা শুটকিটাকে বেটে নিচ্ছি আর শুকনো মরিচটা অবশ্যই দিবেন। আর শুকনো মরিচটা বাটার সময় এর বিচিটা হালকা আধা ভাঙা রাখবেন, তাহলে এটা খেতে আরও বেশি মজা লাগে। এর একটা সুন্দর একটা ঘ্রাণ আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন। তাই আমি একবার বেটে নিয়েছি, তারপরে একটু মিশিয়ে নেওয়ার পরে আবারও বেটে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। আমি ভর্তা বাটাটা আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়েছি, স্কিপ করিনি, শুধু একটু জোরে দেখিয়েছি, স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো আমার ভর্তাটা এই পর্যায়ে বেটে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সবুজ হয়ে আছে। শাকটা যদি আপনারা ঢেকে রান্না করেন সেই সময়ে আপনার শাকের কালারটা নষ্ট হয়ে যাবে আর এইরকম সবুজ দেখাবে না, সবুজ থাকবেও না। তো এইভাবে যেভাবে আমি এই ভর্তাটা তৈরি করছি, চেষ্টা করবেন এইভাবেই ভর্তাটা তৈরি করার জন্য। তাহলে আমি যে কথাগুলো বলছি কথাগুলোর সাথে আপনার ভর্তাটা খেয়ে দেখবেন, তখন এইটার সাথে সম্পূর্ণটাই মিল পাবেন। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণ দেখে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।